নমস্কার। অন্নপূর্ণা পুজো উপলক্ষে আমাদের বিশেষ ধারাবাহিক অনুধ্যান শ্রী শ্রী মাই সাক্ষাৎ অন্নপূর্ণা। একবার নলিনী দিদি মাকে কাশি যাব বলে বিরক্ত করেছিলেন। বারবার মুখে একই কথা, কাশি যাব। হঠাৎ মায়ের মুখের ভাব পরিবর্তন হয়। তিনি বলেছিলেন, কাশীর অন্নপূর্ণা কি কথা কইছে না? অর্থাৎ মা শারদাই তো কাশীশ্বরী অন্নপূর্ণা। নলিনী দিদি তো তার দর্শন পেয়েছেন, তিনি তার সঙ্গে কথা বলেছেন। তাহলে কেন এত কাশী যাবার জন্যে ব্যস্ততা? কাশীতে মানুষ যান বিশ্বনাথ ও অন্নপূর্ণাকে দর্শন করতে। সেই অন্নপূর্ণাই তো তার সামনে বসে আছেন। তাই মা বলছেন, কাশীর অন্নপূর্ণা কি কথা কইছে? মায়ের এই অন্নপূর্ণা সত্তাটি সবসময় প্রকাশিত হতে আমরা দেখি। কখনো কলকাতা থেকে বা দূর থেকে কোনো সন্তান মাতৃ দর্শনে গেলে মা প্রথমেই বলতেন, বাবা অনেক দূর থেকে এসছো, খুব কষ্ট হয়েছে, আগে হাত মুখ ধুয়ে মুখে কিছু দাও। মুড়ি, গুড়, ছোলা, প্রসাদ কত কিছু দিতেন, নাড়ু। সে যেই হন, তিনি ত্যাগী সন্তান হন, সন্ন্যাসী হন বা নিরক্ষর বিষ্ণুপুরের কুলি, সবার ক্ষেত্রে মায়ের সমান ভালোবাসা। মায়ের কাছে কেউ গেলে মা বলতেন, বাবা এসো, বসো, খাও। কাশীপুরে শ্রীরামকৃষ্ণ রোগশয্যায়। তার ভাবী সংঘের স্থপতিদের পাঠালেন মাধুকরী ভিক্ষায়। তারা এসে প্রথমেই দাঁড়ালেন মাতা ঠাকুরনীর দোরগোড়ায়। ভিক্ষাপাত্র নিয়ে এসে বললেন, অন্নপূর্ণে সদা পুণ্যে শঙ্কর প্রাণবল্লভে জ্ঞান বৈরাগ্য সিদ্ধার্থং ভিক্ষাং দেহি চ পার্বতী। মা তাদের 1 টাকা দিয়ে আশীর্বাদ করেছিলেন যে অমৃতত্ব আহরণ ও বিতরণের উত্তরাধিকার তারা গুরুদেব শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের কাছ থেকে পেয়েছেন। তাই যেন জয়যুক্ত হল 16 আনা মায়ের এই আশীর্বাদে। নবরাত্রির ষষ্ঠী তিথির দেবী কাত্যায়নী। ঋষি কাত্যায়নের কন্যা কাত্যায়নী। কাত্যায়ন ঋষি কন্যা সন্তান কামনার জন্যে কঠোর তপস্যা করেছিলেন। তিনি যখন তপস্যারত, তখন মহিষাসুরের অত্যাচার থেকে সকলকে রক্ষা করবার জন্যে সমস্ত দেবতার তেজ সংহত হতে থাকে। সেই তেজ রাশি সম্মিলিত হয়ে কাত্যায়ন মুনির আশ্রমে রূপ নেয় এক অপরূপ সুন্দরী কন্যার। সেই আলোকপুঞ্জের থেকে জন্ম নেয় অপরূপ কন্যামূর্তি দেবী কাত্যায়নী। কাত্যায়ন ঋষি দেবীর আবাহন ও বোধন করেছিলেন একটি বেলগাছের তলায়। বেলগাছের সঙ্গে মাতা ঠাকুরনীর সম্পর্কের কথাও আমরা জানি। শিহর গ্রামের বেলগাছতলায় রামচন্দ্র মুখোপাধ্যায়ের স্ত্রী শ্যামাসুন্দরী দেবী একদিন একটু অসুস্থ বোধ করে বসে পড়েছিলেন। হঠাৎ লাল চেলি পরা একটা টুকটুকে মেয়ে বেলগাছ থেকে নেমে এসে শ্যামাসুন্দরী দেবীর গলা জড়িয়ে ধরে বলেছিলেন, আমি তোমার ঘরে এলাম মা। শ্যামাসুন্দরী দেবী জ্ঞান হারিয়েছিলেন। তিনি জ্ঞান ফিরতে বুঝতে পেরেছিলেন যে তিনি সন্তান সম্ভবা। কিছুদিন পর শ্যামাসুন্দরী দেবীর কোল আলো করে জন্ম নিয়েছিলেন সেই শিশুকন্যা, কাত্যায়ন রামচন্দ্রের কন্যা কাত্যায়নী শারদা। নবরাত্রির সপ্তমী তিথির দেবী কালরাত্রি। যিনি ঈশ্বরী হয়ে ঈশ্বরের পূজা গ্রহণ করেন, তিনিই কালরাত্রি।
কালরাত্রি দেবী হলেন সেই ঈশ্বরী যিনি ঈশ্বরের পূজা গ্রহণ করেন। তিনি বিঘ্ননাশিনী। আমরা জানি ফলহারিণী কালী পুজোর দিন শ্রী শ্রী মাকে ঠাকুর পুজো করেছিলেন ষোড়শী রূপে। শ্রীরামকৃষ্ণের সেই পূজায় উদ্বোধিত হয়েছিল মায়ের অন্তর্নিহিত শক্তি। আজও সেই পরমা শক্তি সকলের বিঘ্ন নাশ করে চলেছে। আমরা পরবর্তী পর্বে আবার আলোচনা করব। নমস্কার। প্রাণারাম 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 কি যেন লুকানো নামে তাই মিষ্ট এত তব নাম প্রাণারাম 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 প্রাণারাম